জানো তো, মেয়ে মানুষের না একটু লোভ লালসাটা বেশি থাকা দরকার। আমি দেখছি যারা লোভ লালসা বেশি করে তাগো ভগবানে অটাল দেয়, অঢেলা দেয়, মানে দিয়া শেষই হয় না। আর যারা অল্পেতেই সন্তুষ্ট যে না আমার এতটুকু হইলেই চলবো, তাগো ভগবানের মানে দিতে মানে ভগবানের কলিজাটা শুকায় যায়। এটা আমার সাথে হইছে, তার লিগে আমি কইতেছি। কারণ আমি আশেপাশে অনেক মেয়ে মানুষ দেখছি যাগো বড় উচ্চ আকাঙ্ক্ষা ছিল, তা করে ভগবান অনেক কিছু দিছে। আর আমি না অল্পেতেই সন্তুষ্ট হওয়া মানুষ, কিন্তু ভগবান আমার এই অনেক কিছু যে দিল তা না, আমি যতটুকু পাও না অতটুকু দিতে পারলো না। তো নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত। এটা আসলে শুক্রবারের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই বসাইছিলাম মটর সিদ্ধ। হঠাৎ করে আমার মানুষটার মনে ইচ্ছা হলো সে মটর সিদ্ধ খাইব, তো মটর সিদ্ধ বসাই আমি এখানে ফুল তুলতে এসে পড়ছি। আমার সান অলরেডি কমপ্লিট, সান কইরেই আমি রান্না করে ঢুকছিলাম। তো ওরে সব কিছু মানে মটরটা সিদ্ধ বসাই দিয়া ভাবছি ওরে খাওয়া দাওয়াটা দিয়ে সব কিছু দিয়ে ওরে দোকানে পাঠাই দিব, তারপর আমি পূজাটা করব। এই ফাঁকে আমি ভাবলাম মটরটা সিদ্ধ বসাইছি যখন ফুলটা তুলে নিয়ে আসি, তো ফুল তুলে নাইনা রাখা আবার এদিকে ওরে আনারস কাটতে দিলাম, আনারস খাইতেছে। আর এই দেখো মটর সিদ্ধ করছি, তার থেকে কিছুটা ওরে দিছি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দেয়া, এটাও খায়া যাবো গা দোকানে। আর জানো তো এই সকাল সকাল এই মটর সিদ্ধটা একটা হেলদি ব্রেকফাস্টের মধ্যে পড়ে। আমার মানুষটা প্রায় সময়ই খায় এই জিনিসটা, আর তোমরাও খায় দেখবে, সত্যি খুবই মজা লাগে। তোমরা চাইলে একটু গলায় নিতে পারো, কিন্তু আমার মানুষটা গলায় খায় না, ওর একটা সিটি দিলেই হয়। তো একটু পেঁয়াজ দিয়া, একটু লবণ দিয়া, একটু কাঁচামরিচ দিয়া ঝাল ঝাল, মানে খুব ভালো লাগে। ও প্রায় সময় খায়। ও পরে খাওয়া দাওয়ার পর ও খাইয়া গেছিল গা দোকানে। আমি এই ফাঁকে আইসা পূজাটাও দিয়া নিলাম, মানে ও যাওয়ার পরে। তা পূজা দিয়া আইসি রান্নাঘরে আসার পর আমি প্রথমে বসাই দিছি ডিম আর আলু সিদ্ধ, কারণ রান্না হইব ডিম। তো সকালে যে মটরটা সিদ্ধ করছিলাম ওই আধাটা তো ও খাইয়া গেছে, আধাটা আছে। আজকে ভাবতেছি একটু নতুন করে মটর দিয়ে আলু দিয়ে ডিম রান্না করে দেখুন কেমন লাগে। তো ওইটাই করে নিছিলাম আর কি, ডিম সিদ্ধ আলু সিদ্ধটা। তারপরে ওইটারে আমি ছুলে টুলে সব রেডি করে এখন আইসি রান্না করতে। এই ফাঁকে আমি এক জায়গায় গেছিলামও, যেখানে আমার একটু কাজ আছিল, কাজটা কইরা এসে রান্নাটা বসাইছি। কারণ আমার আবার রান্না কইরা লয়ে যেতে লাগবো দোকানে। আর রান্না করতে করতে আমি একটুখানি ভিডিও এডিটও করে নিছি, কারণ আমার কাছে সময় নেই। আমি এখন যদি ভিডিও এডিট না করি আমার পরে সময় হইব না, কারণ আমি তো দোকানেই যামগা। তো এদিকে দেখো ডিমটা ভাজা নিছি, আর এখানে হইতেছে আলু আর পেঁয়াজ ভাজা। সাথে আমি অনেক কিছুই রেডি করে রাখছি, টমেটো, তারপরে মরিচ। আর মরিচের কথা কইছিলাম না, এর আগের দিন আমার ঘরে বুট মরিচের গাছ হয়েছে, ওখান থেকে একটা বুট মরিচ চিরাই না কাটতে রাখছিলাম, সাথে দিমু বিল্লা তরকারিতে, আর সাথে পেঁয়াজ রসুন আদাও সেচে রাখছি। করা কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট। তবে রান্নার পরে বাসনপত্র যেখানে সেখানে ছিটা বিটা রয়েছে। আগে খামু ভাত, ভাত খাওয়ার পরে যেগুলো বাসন ধুইতে লাগে ওগুলো ধুমু, ধুয়া টুয়া পরিষ্কার করে ঘর ধোয়া। তারপর মানুষটার লেগে ভাত নিমু, ভাত নিয়ে সোজা দোকানে। এখন বাজে 1:30, আগে আমি খাইয়া নিই। চলো তো কী রাঁধছি আগে একবার দেখাই, দেখালো। তো ওই যে রান্না করছি ডিম। সকালে তো মটরটা দেখলে মানুষটার আধাটা খাওয়া পাঠাইছি, আর আধাটা আসলে ওইটা দিয়ে আলু দিয়া ডিমটা দিয়ে রান্না করে ফেলেছি একবারে। টেস্টি হয়েছে, আমার মনে হইতেছে টেস্টি হয়েছে। খাই নাই কিন্তু মনে হইতেছে টেস্টি হয়েছে, দেখে ভালো লাগতেছে। তো এটা রান্না করছি, আর করছি ভাত। আজকে এটাই রান্না করছি, কারণ ঘরে কোনো সবজি নাই, তো অন্য কিছু রান্না করি নাই, এটাই রান্না করছি। আর বাসনপত্র যেখানে সেখানে ছড়াই ছিটাই রয়েছে, ভাতটা খাইয়া এগুলা পরিষ্কার করুন। তো চলো আগে ভাতটা খাই লই, আর মানুষটা লিয়ে আগে ভাত বেড়ে লই, পরে আমার ভাতটা নিব, ঠিক আছে? তো এই যে ভাত বাইরে নিছি, এটা আমার ভাত। আর এখানে মানুষটা ভাতটা রেডি করে নিছি, তরকারি আর ভাত। আর এটা আমার। তো খাইয়া নেই, খাইয়া পরে ওর ভাতটা নিয়ে পরে দোকানে যাবো। আগে বাসন বুসন খাইয়া বাসন বুসন ধুইতে লাগবো, পরে ধুইয়া পরে ওর খাওয়াটা নিয়ে তারপরে বাইরে দোকানে যাবো। তারপরে আমি খাওয়া দাওয়া কইরা বাসন বুসন ধুয়া সব কিছু গুছাইয়া মানুষটার ভাত নিয়ে দোকানে আইসা পড়ছিলাম। দোকানে আইসাই আমি একদম সোজা ফ্যানের নিচে, মানে যে গরম, আস্তে আস্তে পুরো গরম লেগে যায়। তারপরে ফ্যানের নিচে বসে আসলাম, আর মানুষটারে খাইতে দিয়েছি, ও খাইয়া নিল। এদিকে বিকালবেলা আসলো একটা কাস্টমারের মাল আসে নাই, কিন্তু কাস্টমার আইসা পড়ছে। তো আসার পরে মালটা আসলো, ও নামাইয়া আনতাছে আইনা। এখন এই গাড়িটা সবকিছু কাজ করব, আমি ভিতর থেকেই দেখতেছিলাম, তো একটু ভিডিও করলাম। তারপর আধাটা বেলা দোকানে আমি বোর করে কাটাইলাম, কারণ আমার ভালো লাগে না দোকান যেতে, কিন্তু উপায় নেই, মাঝে মাঝে যাইতেও লাগে, কাস্টমার ভিড় হয়ে যায় দেখটা। তো বোরভাবে কাটানোর পর সন্ধ্যা এলো, সন্ধ্যার সময় এখন আমার মানুষটা দোকান বন্ধ করার লেগে বাইরের মালগুলো সব টাইনা টিনা ভিতরে আনতেছে, দোকানটা বন্ধ করব। দোকান বন্ধ করে তারপরে সোজা বাড়িতে। তবে বাড়িতে যাওয়ার আগে আমি সেন্টারে কিছু সবজি টবজি বাজার করে আনছি, কারণ সকালবেলা দেখছিলাম সবজি আসছিল না, দেখে শুধু ডিম রান্না করছি। তো কিছুটা সবজি বাজার করে আনলাম, আইসে হাত পাও ধুইয়া ঠাকুরের সামনে সোজা, কারণ সন্ধ্যাবাতি দেয়নি। তো ভালো করে একটু সন্ধ্যাবাতি দিলাম, ঠাকুরের কাছে একটু নাম জপ করলাম। সবকিছু করার পরে তারপরে গেলাম রান্নাঘরে, কারণ রান্নাও করতে লাগবো। কিন্তু তার আগে আমার আরেকটা প্রবলেম হয়ে গেছে, মানে আজকে 4-5 দিন ধরে কি হয়েছে, আমার হাতের মধ্যে প্রচুর ব্যথা, মানে ঠিক আঙুলগুলো নয়, যে জায়গাটা আমার মানুষটা ব্যান্ডেজ করতেছে দেখতে পাইতেছো, এই জায়গাটা খুব ব্যথা করে। তো ব্যথাটা অতিরিক্ত হয় সন্ধ্যার পরে, দিনের বেলা তো একটা বোঝা যায় না কাজ করি দেখা, কিন্তু সন্ধ্যার পরে তো অত কাজ টাজ করা হয় না, ব্যথা করে। তো আজকে আসার পথে একটা ক্র্যাপ ব্যান্ডেজ কিনে নেওয়া হয়েছে, ওইটাই আইনা এখন মানুষটা লাগাই দিতেছে।
তারপরে করতে লাগবো রান্না, যতই ব্যথা হোক যত কিছুই হোক মেয়ে মানুষের রান্না বাড়াটা মাস্ট করতেই লাগবো। তাও আমার মানুষটা কইছিল যে থাক আমি রান্না করি, আমি কই না রোজ রোজ কত, আর আমার হাত ব্যথার লিগে আজকে 2 দিন ধরে উইয়ে রাত্রে রান্না করতেছে। তো ভাবলাম না আর না, তো বাও হাত দিয়ে কোনো রকমের রান্না বসাইছি। তবে আমি রান্না করার সময় আমার যা যা জলের কাজ সব আমার মানুষটাই করে দিছিল, আর বাও হাত দিয়ে কতটুকু আর করা যায়, যতটুকু পারতাছি করতাছি। এদিকে ও সবজি কেটে দিছে, ভাতের চাল টাল রেডি করে দিছে, সবই করে দিছে, আমি খালি রান্না করলাম। মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।